গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। শীতের একটা সুন্দর সকাল থেকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। আশা করি তোমার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি ফ্রেশ হয়েছি বলতে কি দাঁত থাত ব্রাশ করেছি, বাসি জামা কাপড় এখনও ছাড়িনি। তো তার আগেই দেখো মানে দাঁত থাত মেজে একটু ছাদে রোদে গেছিলাম, ছাদে গেট ঠেট মানে উপরে দেখে ঠেকে এলাম আর কি। তো করে দাঁত থাত মেজে এলাম, আর এসে দেখো এখানে কিন্তু আমি চা খেতে বসেছি। আর সকালবেলা উঠে আমি চা না খাওয়া পর্যন্ত আমার ঘুমের রেশ কাটে না। আর এদিকে দেখো চাটা খাওয়ার পরে এখানে বাবুও দেখো দাঁত থাত মেজে মুখ ধুয়ে এলো, তো মুখ মুছছে। তো তারপরে দেখো আজকে মানে কদিন ধরেই ভাবছিলাম যে মানে অনেক দিন ধরে কম্বল ইউজ করছি, কিন্তু কম্বলগুলোর কিছুতেই রোদে দিতে পারছি না। তো সেই জন্য দেখো আমার আর বাবুর কম্বল দুটো আজকে একটু ছাদে রোদে দেবো। মানে এত ঠান্ডা হয়ে যাচ্ছে কম্বলগুলো যে মানে গায়ে রাত্রিবেলা বা দুপুরবেলা যেটু খেয়ে দিয়ে এসে শোবো তখনও দিতে পারছি না। তো ছাদে দেখো কম্বলগুলো সকাল সকালই রোদে দিয়ে দিচ্ছি, বেলা 12টা 1টা 1:30টার সময় তুলে নেব। আর তার আগে মোটামুটি আমার যেসব কাজকর্মগুলো আছে, বাসন মাজা, ঘর মোছা, কাপড় জামা কাচা সব হয়ে যাবে। তো সেই জন্য একদম সকালবেলায় এসেই ছাদে রোদে দিয়ে দিচ্ছি। আর আমাদের সকালবেলায় ছাদে এত সুন্দর রোদ ওঠে, তোমাদের কি বলবো। মানে মনে হয় কি রোদে কিছুক্ষণ দাঁড়িয়ে রোদ পোহাই, কিন্তু দেখো রোদে দাঁড়িয়ে রোদ পোহানোর আমার টাইম নেই, কারণ আমার সকালবেলাই থাকে মেলা কাজ। বাসি কাজকর্ম সারতে সারতেই তো আমার মানে মাথা খারাপ হয়ে যায়। মানে তখন যে রোদে দাঁড়াবো ইচ্ছা থাকলেও আর কি উপায় হয় না। তো একটা বাবুর কম্বল, একটা আমার কম্বল, আর ওই যে পাশে কম্বলটা দিলাম ওটা কিন্তু বাবুর কম্বল। ওটাও ডবল, আমারটাও ডবল। আর বাবুর কম্বলটা কিন্তু বাবুর দাদু এনে দিয়েছিল। তো যাকে ওই দুটোর কম্বল রোদে দিলাম। তারপরে চিন্তা করলাম তোমাদের দাদা ভাইয়ের বিছনাপাটিগুলো রোদে দিই, কারণ তোমাদের দাদা ভাই কিন্তু মেঝেতে বিছনা করে শোয়। ওই জন্য দেখো ওই তোষকটা রোদে দিচ্ছি, মানে খুব মোটা করে বিছনা করে শোয় আর কি। তোষকটা রোদে দিলাম, তারপর বালাপোষ এইগুলো সমস্ত ও যে শোয় তার ওপর বিছনাতে পাতা হয় আর কি। তাহলে অনেকটা মোটা হয়ে যায়, তো ঠান্ডা লাগারও ভয় থাকে না যেহেতু মেঝেতে ঘুমায়। তো সেগুলো সব নিচ থেকে তুলে নিয়ে এলাম, মানে নিচে বিছনা করা ছিল সেগুলো তুলে আনলাম। তো ভাবলাম যে আমাদেরটা যখন রোদে দিচ্ছি তাহলে তোমাদের দাদাভাইয়েরটাও একটু রোদে দিয়ে দিই। তো যেরকম ভাবনা চিন্তা সেরকমই করা। আর সেগুলো দেখো সব একটা একটা মানে প্রচুর, দেখেই বুঝতে পারছো, দুটো কম্বল, দুটো বালাপোষ, গায়ের কম্বল, একটা তোষক, প্রচুর আর কি। তো সব একটা একটা করে রোদে দিচ্ছে। আর সত্যি কথা বলতে কি বলতো, শীতের দিনে রোজ বিছনাপাটি রোদে দিলে ভালো হয়, কিন্তু দেখো ওই দোতলা থেকে 3তলায় বয়ে বয়ে টেনে টেনে আনাটা না সত্যি কথা খুব মুশকিলের ব্যাপার। তো সেই জন্য না আর এগুলো হয় না, প্রতিদিন আর কি পারি না, কিন্তু দিলে ভালো হয়। কাজ তো থাকে অনেক না, তো কোনটা করবে, এদিকের কাজ করব না ওদিকের কাজ করব। তো সেই জন্য আর সেগুলো হয় না। আর এটা তোমাদের দাদা ভাইয়ের কম্বল, সেটাও দেখো রোদে দিয়ে দিচ্ছে। আর যেহেতু বাবু ছিল তো একটুখানি সুবিধাই আমার হয়েছে, যে বাবুকে বললাম বাবু তুই একটু ক্যামেরাটা ধরে দে। তো দেখো সবগুলো রোদে দিলাম। এবার আমি আর বাবু চলে যাচ্ছি একদম নিচে। নিচে গিয়ে এবার আমি বাসন কোসন মাজবো, তারপরে যেগুলো আমার কাজ থাকে সেগুলো করবো, কারণ সকালবেলায় কিন্তু সত্যি প্রচুর কাজ থাকে বলে আর লাভ নেই। তো তারপর দেখো রান্নাঘরে এলাম। আর এসে আজকে যেহেতু আজকে নিরামিষ রান্না হবে, তো সেই জন্যে টেবিলটা একটু সাবান দিয়ে মুছে নিচ্ছি। কারণ এমনিতেও আমি সাবান দিয়ে মুছি সেটা নয়, কিন্তু কি বলতো মানে 2 দিন 4 দিন হয়ে গেলে সাবান দিয়ে মুছে। আর যেদিন বিশেষ করে নিরামিষের ব্যাপার থাকে সেদিন কিন্তু অবশ্যই আমি টেবিলটা সাবান দিয়ে মুছে দিই। তো যাই হোক, সকাল সকাল তো এই কাজগুলো করতেই হবে। আর সত্যি কথা বলতে কি এই শীতের দিনে না এই ঠান্ডার মধ্যে জল ঘাঁটতে যে কী কষ্ট হয়, কী কষ্ট হয়, মানে কি বলবো। অ্যাকচুয়ালি কি বলতো, এই সবগুলো যখন করি না তখন বিয়ের আগের কথা খুব মনে পড়ে। বিয়ের আগে চিন্তা করতাম সকালবেলায় যে আমি ঘুম থেকে উঠতাম পড়তে যাব বলে, মানে তখন তো আমি 8 9 9 10-এ পড়ি। তো তখন না মানে ঘুম থেকে উঠলে আমার মা না এক মগ জল করে দিত, বলতো গরম ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি, তুই দাঁত মেজে যা। কোচিনে যেতাম 6:30 7টা থেকে কোচিন থাকতো। তো কোচিনে পড়তে যেতাম, তো অত সকালবেলা উঠলে ঠান্ডা জল ঘাঁটলে যদি আমার ঠান্ডা লেগে যায়, আমার কষ্ট হবে ঠান্ডা জল ধরতে। তো সেই জন্যে মা আমায় গরম জল করে দিত। তো সেই গরম জল দিয়ে আমি দাঁত মুখ ধুইয়ে চা বিস্কুট খেয়ে আমি কোচিনে চলে যেতাম। তো সেটাই চিন্তা করি যে তখনের জীবনটা কত সুন্দর ছিল, আর এখনকার জীবনটা দেখো কতটা পরিবর্তন হয়ে গেছে। মানে এখন সেই মেয়েটাই কত জল ঘাটে সকালবেলাতে উঠে। তো এখন কিন্তু কেউ বলারও নেই আর দেখারও নেই। মা থাকলে মার কষ্ট হতো যে মেয়েটা সকালবেলা উঠে এত ঠান্ডার মধ্যে এত জল ঘাটি এত কাপড় কাচে, মার কষ্ট হতো। কারণ মাকে কিন্তু আমি সব কিছু জানাই না, বলি না, কারণ আমার মা তো একা থাকে বাড়িতে। বলি না, চিন্তা করবে, কষ্ট হবে, যেহেতু আমি মার একটাই সন্তান, বাবা নেই। তো সেই জন্য মাকে আমি কিছুটা জানাই না। এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে
সঙ্গে সঙ্গে গেলাম দোকানে সর্ষার তেল আনতে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এইসব সব আনতে গেলাম। নিয়ে এসেগুলো সব গুছালাম। তা চলো এবার আমি একটু মানে কেটে কুটে গুছিয়ে নিই। আর আজকে হবে খিচুড়ি। তো চলো আমি একটু গুছিয়ে আগে পিছিয়ে কাজটা সেরে নিই, নিয়ে তারপর তোমাদের আবার দেখাই। এখানে দেখো শিম বার করেছি, ফ্রিজে ছিল শিম, আর এই যে 3টে আলু এখনও কাটা হয়নি। শিম আর আলু ভাজা হবে, আর ফুলকপিটা কেটে নিয়েছি। আর এখানে দেখো খিচুড়ি হবে আজকে, তো সেই জন্য এখানে দেখো চাক, আলু আর বেগুন ছিল 2 পিস, এটা ভাজবো। আর খিচুড়িতে দেওয়ার জন্য দেখো ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি আগে থেকে। আর এখানে কিন্তু অলরেডি খিচুড়িটা আমি সোমবার দিয়ে দিয়েছি। দেখো সব রকম সবজি দিয়ে আজকে খিচুড়ি, মানে এখানে দেখো খিচুড়ির মধ্যে কুমড়ো দিয়েছি, তারপর বিম দিয়েছি, তারপর দেখো টমেটো দিয়েছি, সব দিয়ে আজকে খিচুড়িটা করছি। কারণ শীতের খিচুড়ি না এরকমই কিন্তু খেতে ভালো লাগে আর কি, বেশ কালারফুলও হয়েছে খিচুড়িটা। তো এখন তো হয়নি, খিচুড়িটা হোক। আর নামানোর আগে কিন্তু ফুলকপিটা দেবো। আর এখানে আমি ঝপাঝপ আলুগুলো ভেজে নিই। তো সেটাই এখন চিন্তা করি যে মানে মানুষের বিয়ের, একটা মেয়ের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে যে কতটা পরিবর্তন, কতটা তফাৎ হয়, সেটা মানে আমি আমার লাইফ দিয়ে, আমার জীবন দিয়ে আমি সেটা প্রতিটা মুহূর্তে বুঝতে পারছি, নিজের চোখে দেখছি। তো তোমাদের কাছে গল্পটা এই জন্যই আমি করলাম যে বিয়ের আগে আমি ঠান্ডা জলে ধরবো বলে, আমার সর্দি কাশি হবে, আমার জ্বর হবে, আমি পড়াশোনা করি, আমার শরীর খারাপ হবে, ঠান্ডা জলটা ধরতে কষ্ট হবে বলে আমার মা গরম জল করে আমার মুখ ধোয়াতো সকাল 6:30টায়। আর আজ আমি সকাল 7টা, 7:30, 8টায় আমি ঠান্ডা জল ঘাঁটতে ঘাঁটতে আমার শরীর, হাত পা না ঠান্ডা হয়ে যায়। বললে তোমাদের হয়তো গল্প কথা মনে হবে, কিন্তু যারা করে গৃহস্থ ঘরে তারাও নিশ্চয়ই, তাদের বউদেরও ওরকমই অবস্থা। ঠান্ডায় না হাত পাগুলো মানে শীতল হয়ে যায়, মানে এক এক সময় না আঙ্গুলগুলো যেন আমি সোজা করতে পারি না, এইরকম আমার অবস্থা হয়ে যায়। কিন্তু কি করি, ওই যে জল যখন খুব বেশি ঘাটা হয়, তখন যখন ওপরে জামা কাপড় ছাড়তে যাই আমি, তখন ছাদে একটু রোদ পোহিয়ে আসি। এই কারণটার জন্যে আমি রোদটা পোহাই, মানে এত শীত করে। আর আমি সঙ্গে সঙ্গে সোয়েটার পরে ফেলি, যাতে আমার, আর একটা ভয় লাগে যে এত ঠান্ডার মধ্যে এত জল ঘাটি, যদি জ্বর টর হয়। কারণ আগের বার আমার জানুয়ারি মাস থেকে আমি প্রচণ্ড ভুগেছি, মানে অন্তত 5 মাস 6 মাস আমি প্রচণ্ড ভুগেছি। আমার শরীর এতটা খারাপ ছিল, আমার জন্ডিস ধরা পড়েছিল, আমার লিভারের প্রবলেম ধরা পড়েছিল, মানে প্রচণ্ড আমার শরীর খারাপ হয়েছিল। তো সেই সবগুলো চিন্তা করে মনটা আমার ভীষণ খারাপ হয় যে ভগবান করে না করে যেন এইবারও আমার শরীরটা খুব ভালো থাকে। তো সেই জন্য যতটা পারি সাবধানে থাকি। কিন্তু কি বলো তো, ঘরে থাকতে গেলে, সংসারে কাজকর্ম করতে গেলে শরীর বাঁচিয়ে করা যায় না, তখন একটার পর একটা কিন্তু অনেকগুলোই কিন্তু কাজ থাকে। তো সেইগুলোই না সবসময় আর কি চিন্তা করি। তো যাই হোক, তো এদিকে দেখো বাসন কোসন যেগুলো সকালে মেজেছিলাম, সেগুলো সমস্ত এক এক করে গুছিয়ে নিলাম। কারণ এটা তো আমার রোজকার কাজ, রান্নার আগে নয়, রান্নার পরে নয়, সন্ধেবেলা যখন খুশি কিন্তু আমাকে এটা করতে হয়। তো যাই হোক, এখানে দেখো এখন এখানে বাসন টাসনগুলো সমস্ত গুছিয়ে একদম জায়গা মতো ঠিক করে রাখছি। তারপরে রান্নাগুলো মোটামুটি আমার হয়েই এসছে। তো এবার দেখো ছাদে যে জামা কাপড় মানে কম্বল টম্বলগুলো সকালবেলা দিয়েছিলাম, সেগুলো সব ঝেড়ে ঝেড়ে এখন তুলছে। দেখো কী ধুলো, কী ধুলো, বাবারে বাবা! তো ঘরে গিয়ে তো ঝাড়ার প্রশ্নই ওঠে না, তাই ছাদ থেকে ঝেড়েই তুলছি, না বিছনা আমার পুরো ধুলো হয়ে যাবে। তো বাবুকে বললাম, বাবু আমি একটা করে ভাঁজ করে ঝেড়ে দিচ্ছি, তুই একটু নিচে মানে দিয়ে আয়, মানে নয় কতবার আমি আসবো যাবো, কারণ এইখানে আমার 2টো কম্বল, তোমাদের দাদা ভাইয়ের কম্বল, বিছানা সমস্ত। তো সেই জন্যে বাবুকে আমি বলছিলাম যে বাবু তুই একটুখানি দিয়ে, তো ও পারবে, অসুবিধা হবে না। কারণ আমার ছেলে আবার এইসব কাজগুলো খুব সুন্দর করতে পারে, নাও করে না, করে দেয়ও। তো যাই হোক, এখানে তোমাদের দাদা ভাইয়ের বিছনাগুলো তুলে একদম ঝেড়ে ঝুড়ে তুলে দিচ্ছি। দিয়ে এবার বাবুকে বলছিলাম যে বাবু তুই আমার ক্যামেরাটাও কর, আর এগুলো একটুখানি তুলে রেখে আয়। যতই হোক অনেকগুলো বিছনা বাটি। তো তারপর সেগুলো সব তোলাতুলি হলো, তারপর নিচে এলাম। এখানে তোমাদের দাদাভাই 2 বোতল জল ভরে রাখছি, কারণ তোমাদের দাদাভাই এখন আর বড় বোতলে খায় না, এরকম ছোটো 2টো বোতল ভরে রাখলেও রাত্রিবেলায় মানে শোয়ার সময় জল লাগে, তো তখন ওই জল দুটো খায়। তো সেই জন্য জল ও ঠলগুলো সব ভরে রাখছি। তো আর ওদিকে
গ্যাসে কিছু একটা হচ্ছিল, আমার ঠিক মনে নেই, কারণ পরে যেহেতু ভয়েস ওভার তোমাদের দিচ্ছিলাম, তো রান্নাটা তোমাদের একবারে দেখিয়ে দেবো, দিয়ে তারপরে মোটামুটি হবে। আর এখন ঘড়িতে মোটামুটি কিন্তু 3টের মতন বাজে। আর সকাল থেকে একটু দেখতেই পাচ্ছ কত কাজ রয়েছে, একটার পর একটা কাজকর্ম সবই রয়েছে। তোমাদের দাদাভাইয়ের 2 বোতল, আমার 1 বোতল, সব জল টল ভরে একদম আর কি রান্নাবান্না তোমাদের দেখিয়ে সোজা চলে যাব ওপরে। তো সেই জন্যে ভাবলাম যে একবারে জল টলগুলো ভরেই নিই, কারণ পরে আবার কাজ আছে, মানে ওপরে গিয়ে হয়তো টুকিটাকি কিছু কাজ থাকলে থাকবে, কারণ সকাল সকাল তো আমি স্নান সেরে ফেলি, তো সেই জন্য আর এখন অসুবিধাটা আমার আর কি হয় না। তো যাই হোক, রান্নাঘরেই আমার মানে সত্যি কথা বেলার অর্ধেক টাইম আমার রান্নাঘরেই কেটে যায়। তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সবজি, সব রকম সবজি, ফুলকপি, বিম, গাজর, কুমড়ো, আলু সব দিয়ে একটা খিচুড়ি করেছি। এখানে দেখো শিম চচ্চড়ি করেছি, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এখানে বেগুন ভেজেছি আর চাক আলু ভেজেছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো এই ছিল আজকে আমার দুপুরে মেনু। তো দেখো এখানে এবার একটু রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা মুছে নিচ্ছি। নিরামিষ গ্যাস, অতটা নোংরা হয়নি, তবু আর কি একটুখানি মুছে নিচ্ছি, কারণ আমার রান্নাঘর গ্যাস একটুখানি পরিষ্কার পরিপাটি না থাকলে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এখানটা একটুখানি মুছে নিচ্ছি। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম, আশা করি আমার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।